বেহেশতের মূল্য দিয়া ঘুমাইও। হযরত আলী বলেন, হুজুর আমি কোত্থেকে বেহেশতের মূল্য দিব? হযরত আলীর জীবনী খুললে পাওয়া যায়, একবার মেহমান আসলেন, ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, অথচ ফাতেমার ঘরে মেহমান ঢুকছে। সুবহানাল্লাহ। না আচ্ছা কোন তো আমাদের দেশে কার ঘরে যদি 3 দিন পর্যন্ত চুলায় আগুন না জ্বলে আর ঘরে যদি মেহমান ঢুকে, তাইলে বাড়িওয়ালা পিছন দিয়া বাইরিয়া বাইকে যেত না? পার্শ্ববর্তী ঘরে বইলা যাইব, বইলেন যে তারা বাড়িতে নাই, নিজের ঘরেই খাবার নাই 3 দিন, আবার আইছে মেহমান। ফাতেমা পিছন দিয়ার ডাইকা স্বামীকে বললেন, স্বামী গো শুনেন, মেহমানদারি করা এটা আমার বাবার সুন্নত, সুন্নাতে রাসূল, এটা বরকতের জিনিস। স্বামী এটা কাজ করেন, আমার একটা চাদর আছে, এই চাদরটা বিক্রি করে বাজার ফিরে নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান মেহমান ঘরে, কিন্তু মেহমানদেরকে বুঝতে দিয়েন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার চাদর লইয়া বাহির হলেন। চাদর তো তালি তুলি দেওয়া, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চাদরের দাম আছে কিনা বলুন তো? চাদর নিয়ে যাইতেছে, বাজারে ঢুকলেন, চাদর বিক্রি করলেন, আমাদের দেশের হিসাব ধরেন 6 টাকা বিক্রি করলেন। বলুন কয় টাকা? 6 টাকা বিক্রি করলে বিক্রির সাথে সাথে এক ভিক্ষুক ডাক দিলেন, আলী আলী রে, 7 দিন যাবত কিছু খাই না, আমার আল্লাহর রাস্তায় কিছু দিবি? আলী ভাবতেছেন, হাই হাই, আল্লাহর রাস্তায় যদি কেউ হাত পাতে, এই হাতের নিচে দিয়ে আল্লাহর কুদরতি হাতটাও থাকে, এই হাত আমি খালি দেই কিভাবে? একবারে 6 টাকা পুরা ওই ভিক্ষুককে দিয়া দিল। দিয়া দাঁড়ায় এসে দাঁড়ায় বলতেছে, আল্লাহ তুমি না বলছো আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে তুমি 10 টাকা দাও? সুবহানাল্লাহ। আমি তো 6 টাকা দিছি, হিসাবে কয় টাকা পাইব? এই জাতীয় ব্যবসাটা কিভাবে করা যায় এটা বুঝার জন্য আজকের আলোচনা। কারণ এই ব্যবসার সুযোগ অন্য কোন নবী রাসূলের উম্মতে পায় নাই, সবগুলি হবে স্পেশালি এই নবীর উম্মতের কারবার, ব্যবসা বাণিজ্য। হাসরের ময়দানে বিচারের কোর্ট আল্লাহ পাক বসাবেন কিনা বলুন তো? কিন্তু সকলের বিচার হবে এক কিসিমের, আর আখিরি নবীর উম্মতের বিচার হবে আরেক কিসিমের। জোরে জোরে গান সুবহানাল্লাহ।